ওয়েলকাম লার্নিং পাঠশালা ইউটিউব চ্যানেল। আজ ডাব্লিউবিপিএসসি ক্লার্ক 2024 তার লাস্ট মিনিট কিছু সাজেশন দেওয়া হবে, যেটা যেটা বিগত বছরের কিছু প্রশ্নোত্তর আছে। 50টা ইম্পর্টেন্ট কোশ্চেন আসার সম্ভাবনা আছে, কেন বিগত বছরের কোশ্চেনগুলি থেকে একটু কিছু রিপিটেশন করে এই পিএসসি বোর্ড। তাই লাস্ট 50টা কোশ্চেন তুমি অবশ্যই দেখে যাও, যেটা তোমার ইম্পর্টেন্ট হবে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্রথম থেকে এবং শেষ। যারা চ্যানেলটিকে নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রেখো, কেননা 1 থেকে শুরু করে আজকে 330টা সাবস্ক্রাইবার চলে পৌঁছে গেছি। তো অবশ্যই আরো বেশি প্রচুর সাবস্ক্রাইব প্রয়োজন। তো তুমি অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবের কাছে, এবং ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে দিও। তাহলে চলো, তাহলে বিগত বছরের কিছু প্রশ্নোত্তর আমরা দেখে নিই। প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন খেলার জগতে সানি নামে পরিচিত কে? দেখো, পিএসসি ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ 2003-এ এই কোশ্চেনটা এসেছিল। রিপিটেশন আসতে পারে, কারণ 2024-এ তুমি পরীক্ষা দিচ্ছ। 2024 কিন্তু অনেক সময় প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন রিপিট করে। ওকে, কিছু নাম্বার কোশ্চেন তুমি কিন্তু এখান থেকে ক্যারি করতে পারবে। তাহলে প্রথম এর অ্যান্সার কি হবে? খেলার জগতে সানি বলা হয় সুনীল গাভাস্কারকে বলা হয়। অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। সুনীল গাভাস্কারকে কি বলা হয়? খেলার জগতে সানি। ইম্পর্টেন্ট একটা, 36 চৌরঙ্গি লেন চলচ্চিত্রের পরিচালক কে? ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায় কোশ্চেনটা আসা। অ্যান্সার কি? অর্পণা সেন। অর্পণা সেন হচ্ছে 36 চৌরঙ্গি লেন চলচ্চিত্রের পরিচালক। নেক্সট কোশ্চেন, দুনি আর মজুদর মজদুর এক হও, দুনিয়ার মজদুর এক হও, এটি কে বলেছে? অ্যান্সার কার্ল মার্কস বলেছে। নেক্সট, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? অপশন বি পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট, জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়, কোন রাজ্যে? অ্যান্সার অপশন বি পাঞ্জাবে। পাঞ্জাবে ভাংড়া ইম্পর্টেন্ট একটা ডান্স। নেক্সট, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার নাম কি? অসামরিক বলেছে, তাহলে কি হবে? ভারতরত্ন। আর যদি বলা হয় সামরিক তাহলে কি পরমবীর চক্র হবে। ঠিক আছে। নেক্সট, কোন কাজের জন্য কৈলা সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন? অ্যান্সার কি হবে? শিশুদের অধিকার এর জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। মাঝি মাল্লার গান হলো, এটি একটি ভাটিয়ালি গান। অপশন এ ভাটিয়ালি গান। মাঝি মাল্লার গান হচ্ছে ভাটিয়ালি গান। ক্রীড়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং সিখ বলা হয় তার আসল নাম কি? অ্যান্সার অপশন সি মিল্কা সিং। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? খুব সুন্দর কোশ্চেন, অনেক পরীক্ষা আসা কোশ্চেন। অপশন এ অন্ধ্রপ্রদেশে। সতীশ ধাওয়ান এই কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে অবস্থিত। ঠিক আছে, ইম্পর্টেন্ট। নেক্সট, সৎ গতি ছবিটির পরিচালক কে? অ্যান্সার কি হবে? অপশন সি সৎ গতি ছবিটির পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় পরিচালনায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রের প্রথম অভিনয় করেছিলেন কে? ইম্পর্টেন্ট, সৌমিত্র চট্টোপাধ্যায়, একজন পপুলার অ্যাক্টরের নাম। সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি ফেলুদা চরিত্রে তিনি অ্যাক্টর হিসেবে ছিল। সন্তোষ দত্ত জটায়ু চরিত্রেতে ছিল, এবং সিদ্ধার্থ চ্যাটার্জি ছিল তোপসে চরিত্রে। আবার বলি, অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি ছিলেন ফেলুদা চরিত্রে, সন্তোষ দত্ত জটায়ু চরিত্রে, এবং সিদ্ধার্থ চ্যাটার্জি তোপসে অভিনয়ে ছিল। উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী। উদয় শঙ্কর তিনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ কতজন? অ্যান্সার কি? 5 জন। ওকে, ইম্পর্টেন্ট আছে, কোশ্চেন আসে এখান থেকে। নেক্সট, নেক্সট, আচ্ছা দেখে নাও কারা 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 স্থায়ী পদের মধ্যে যুক্ত হচ্ছে। একটা রাশিয়া, 2 নম্বরে ফ্রান্স, আমেরিকা,
চীন, ইউনাইটেড কিংডম। রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, চীন, ইউনাইটেড কিংডম। 1954 সালে লাস পাউলিং কিসের জন্য নোবেল পেয়েছে? 1954 সালে লাইনাস পাউলি তিনি কিসের উপরে নোবেল পেয়েছেন? অবশ্যই জানো যারা, আমরা তুমি পড়েছো রাসায়নিক বন্ধনে হচ্ছে পাউলির অপবর্জন নীতি। অবশ্যই অনেকে যারা সায়েন্স নিয়ে সায়েন্স থেকে পড়ছো তারা অবশ্যই জানো। কাকে হকির জাদুকর বলা হয়? অ্যান্সার ধ্যানচাঁদকে কি বলা হয়? হকির জাদুঘর। নবান্ন লেখক কে? নবান্নর লেখক হচ্ছে বিজন ভট্টাচার্য, নবান্নের লেখক। পেট্রোলিয়াম শিল্পের ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বোম্বে হাই অঞ্চলে কোন পেট্রোলিয়াম কোম্পানি পুরো এলাকাটা ক্ষতিগ্রস্ত হয়েছিল? অ্যান্সার ওএনজিসি। পেট্রোলিয়াম শিল্পের ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বোম্বে হাই অঞ্চলে ওএনজিসি কোম্পানি পুরোটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, নাথবতী অনাথবধ নাটকটি রচয়িতাকে? ইম্পর্টেন্ট, সাউলি মিত্র। নাথবতী অনাথবধ নাটকটি রচয়িতা সাউলি মিত্র। রক্তকরবী এটি কি? রক্তকরবী রবীন্দ্রনাথ টেগোরের লেখা, এটি একটি নাটক। ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে রক্তকরবী। 2005 সালে ভারতের কোন শহর থেকে পাকিস্তান কোন শহরে বাস যাত্রা শুরু করে? 2005 সালে ভারতের কোন শহর থেকে পাকিস্তানের কোন শহরে বাস যাত্রা শুরু হয়? অ্যান্সার কি রাজস্থান থেকে ইসলামাবাদ। রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত পানির রহস্য সন্ধানে বিজ্ঞান গ্রন্থটি কার রচনা? রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত পানির রহস্য সন্ধানে বিজ্ঞান গ্রন্থটি লেখা হচ্ছে অপরাজিত বসুর লেখা, মনে রাখবে। নেক্সট, সংযুক্তা পানিগ্রাহী একজন বিখ্যাত ভরতনাট্যম তিনি করেন, নৃত্যশিল্পী তিনি একজন। নেক্সট, তিনি এছাড়াও তিনি ধ্রুপদী নৃত্য, দেখো ধ্রুপদীতে উড়িষ্যি বিখ্যাত একটা প্রদর্শকও ছিলেন ধ্রুপদীতে। ডেভিস কাপ অনেকবার পরীক্ষা আসা কোশ্চেন। ডেভিস কাপ টেনিস খেলার সাথে সম্পর্কিত। ডেভিস কাপ টেনিস খেলার সাথে সম্পর্কিত। আনা কারোনিনা নামক বিখ্যাত বইটি লেখক হচ্ছে লিও টলস্টয়। আনা কারোনিনা বিখ্যাত বইয়ের লেখককে লিও টলস্টয়। ডুরান্ড কাপ ইম্পর্টেন্ট, অ্যান্সার কি ফুটবলের সাথে সম্পর্ক যুক্ত। অঞ্জু ববি জর্জ কোন খেলার সাথে বিখ্যাত? অ্যান্সার লং জাম্পের সাথে বিখ্যাত। অঞ্জু ববি জর্জ ইনি হচ্ছে লং জাম্পের একজন বিখ্যাত খেলোয়াড়ের নাম। আফগান কাপ, আফগান কাপ কোন খেলার সাথে যুক্ত? অ্যান্সার ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত। কোন সালে ভারতের সিনেমা প্রথম প্রদর্শন করা হয়? ইম্পর্টেন্ট, 1896 সালে ভারতের সিনেমার প্রথম প্রদর্শিত হয়। পিতা তিমির বরণের মতন ইন্দ্রনীল ভট্টাচার্য তিনি কোন যন্ত্র বাজাতেন? শরৎ তিনি কিন্তু বাজাতেন, ইন্দ্রনীল ভট্টাচার্য। ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল কি? ইম্পর্টেন্ট, ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল হচ্ছে পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের কালকুট হলেন? সমরেশ বসুকে বাংলা সাহিত্যের কালকুট বলা হয়। সমরেশ বসুকে বাংলা সাহিত্যের কালকুট বলা হয়। যে উবের কাপ এটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। ইম্পর্টেন্ট, আসে পরীক্ষা। উবের কাপ বা ইউবার কাপ এটি ব্যাডমিন্টনের সাথে সম্পর্কযুক্ত। ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? ফুটবল খেলায় পেলেকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। এশিয়া আফ্রিকার বান্দুং সম্মেলন সুবর্ণ জয়ন্তী পালন কোথায় হয়? এশিয়ার আফ্রিকায় বান্দুং সম্মেলনের সুবর্ণ জয়ন্তী পালন হয় ইন্দোনেশিয়াতে। নিচের কোনটি কুমার গর্ধব খ্যাতি অর্জন করেছে? তিনি সঙ্গীতে তিনি খ্যাতি অর্জন করেছেন। সুনীলা উইলিয়ামস হলেন এটি একটি নাসা বিজ্ঞানী। সুনিতা উইলিয়াম হচ্ছে নাসা বিজ্ঞানী।
যে দিনটি সুনামি হয়েছিল আন্দামান ও তামিলনাড়ুতে আছড়ে পড়ে সেই দিনটি কোন দিন ছিল? অ্যান্সার 26শে ডিসেম্বর সেই দিনটি ছিল। 26শে ডিসেম্বর 2004-এ সুনামি হয়েছিল তামিলনাড়ু ও আন্দামানের উপরে। নেতাজি দ্য ফরগটেন হিরো এই বইটি চলচ্চিত্রের পরিচালক কে? বইয়ের চলচ্চিত্রের পরিচালক কে? অ্যান্সার স্যাম বেনেগাল। নেতাজি দ্য ফরগটেন হিরো চলচ্চিত্রের পরিচালক। ইম্পর্টেন্ট। নিম্নলিখিত কোন কারণের মেধা পাটেকর বিখ্যাত? নর্মদা বাছাও, মেধা পাটেকর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ নেতা ছিল। নিম্নোক্ত কোনটা তবলা বাদক নয়? শিবকুমার তিনি সন্তর বাদক, বাকি জাকির হোসেন তবলা বাদক, আল্লাহ রাখা খান তবলা, আল্লাহ রাখা খান তবলা বাদক, আর হচ্ছে বিক্রম ঘোষ তবলা বাদক। ফিরোজ শাহ কোটাল ময়দানটি কোথায়? ইম্পর্টেন্ট। ফিরোজ শাহ কোটাল ময়দানটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। কোনটি অস্কার বিজয়ী ছবির শিরোনাম পেয়েছিল? হ্যাঁ, দ্য এ বিউটিফুল মাইন্ড অস্কার বিজয়ী শিরোনাম পেয়েছিল। বিহু উৎসবটি কোথায় তুমি দেখতে পাবে? অ্যান্সার আসামে তুমি দেখতে পাবে। ডবল ফল্ট এটি কোন খেলার সাথে জড়িত? ডবল ফল্ট এটি টেনিসের সাথে সম্পর্কযুক্ত। ডবল ফল্ট এটি টেনিসের সাথে সম্পর্কযুক্ত। দ্বিখণ্ডিত নামে একটি বইটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট, তসলিমা নাসরিনের লেখা দ্বিখণ্ডিত নামে একটা বিতর্কিত বই। নিচের কোন সংস্থা নৃত্য নাটক সঙ্গীতকে বিকাশে দায়িত্বপ্রাপ্ত আছে? সঙ্গীত নাটক একাডেমি। ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। প্রথম বাংলাদেশে যিনি 2006-এ নোবেল পুরস্কার পায়, যিনি এখন বর্তমানে প্রেসিডেন্ট, হ্যাঁ, প্রাইম মিনিস্টার হচ্ছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনুস, তাই তো, অন্তর্বর্তী সরকারের। নেক্সট, এটা দরকার নেই, এটা দরকার নেই, কারেন্ট অ্যাফেয়ার। আচ্ছা, ইংল্যান্ডের মুদ্রার, এটা দরকার নেই, এটা কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে আগে বিগত বছরের কারেন্ট নিউ আপডেট কারেন্ট অ্যাফেয়ার আমি রাত্রে করাচ্ছি, অবশ্যই তোমরা নিচে ডেসক্রিপশনে তুমি দেখে নেবে, লাইভে তুমি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার তুমি কিন্তু পেয়ে যাবে, পিএসসি কারেন্ট অ্যাফেয়ার তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, নিয়ে নিও, দেখে নিও, ঠিক আছে। নেক্সট, একটা এফ হবে, তাই তো, দুটো এফ, হ্যাঁ ঠিক আছে, দুটো কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে। ইংল্যান্ডের মুদ্রার নাম কি? ইংল্যান্ডের মুদ্রা আর হচ্ছে পাউন্ড। অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও আরো ভিডিও দেখার জন্য। তাহলে আজকে ক্লাসটা এখানটায়, নেক্সট ক্লাস আবার পরবর্তী।